ঠিক আছে, তুমি যেহেতু চাকরিজীবী ছেলেকে বিয়ে করবে না, তাহলে আমিও আর চাকরি করবো না, আমিও ব্যবসা করবো। স্যার আসতে পারি? আসো, বসো। স্যার এই যে আমার রিজাইন লেটার। আমি আর চাকরিটা করবো না স্যার। সে কি, তুমি চাকরিতে জয়েন করো তো মাত্র 1 মাস, অফিসে কোনো ঝামেলা হয়েছে? না স্যার, অফিসের কোনো সমস্যা নেই স্যার, সমস্যা ভালোবাসায় স্যার। আমার যে গার্লফ্রেন্ড আছে, আমি যাকে ভালোবাসি, সে বলেছে কোনো চাকরিজীবীকে সে বিয়ে করবে না। তাই স্যার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ব্যবসা শুরু করে দেব। কিসব অবতল কথা বলছো? আবল তাবল না স্যার, আমি ঠিকই বলছি। আমার গার্লফ্রেন্ড চাকরিজীবী ছেলেকে পছন্দ করে না, সে ব্যবসায়ী কাউকে বিয়ে করবে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি স্যার, চাকরি ছেড়ে দিয়ে আমিও ব্যবসা শুরু করব। কিন্তু রাকিব, স্যার আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি আমাকে বাধা দিয়ে দিন। কারণ স্যার এই ঢাকা শহরে আমার আপন বলতে কেউ নেই, আমি একমাত্র মুরব্বী মানুষ হিসেবে আপনাকেই মানি। তাই আমি আপনার দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। আপনি স্যার দোয়া করবেন আমি যেন আমার ভালোবাসায় জয়ী হতে পারি। ব্রাভো মাই সান, ভালোবাসার জন্য এই যুগে এমন কেউ রিস্ক নেয় না। যাও, ঝাঁপিয়ে পড়ো, আমার দোয়া তোমার জন্য রইল। স্যার আজকে আমি যেতে চাই, আমাকে বিদায় দিন। আমি যেন সাকসেস হতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই, ঠিক আছে স্যার। তোমার জন্য আমার দোয়া রইল, তুমি আবার আসবে। আহারে, ছেলেটা ভালোবাসার জন্য কত বড় বলিদান দিল। আমার মেয়ের জন্য যদি এরকম একটা ছেলে পেতাম। কি ব্যাপার রাকিব সাহেব, আপনার কেমন লাগছে কেন? স্যারের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? আরে না, কোনো সমস্যা হয়নি, মাত্র রিজন দিয়ে আসলাম। মানে? অনিলা জানিয়েছে ও চাকরিজীবী কাউকে বিয়ে করবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও ব্যবসা শুরু করবো। রাকিব সাহেব, আপনি আসলে অনেক বড় একটা ভুল করেছেন। অনিলা একটা বেখেয়ালি না, যখন যেমন চায় তাই করে। এক এক সময় এক এক খেয়াল তার মাথায় আসে, তার জন্য এত বড় রিস্ক নেওয়াটা আপনার উচিত হয়নি। এর চেয়ে ভালো আপনি আমার বিষয়টা বিবেচনা নিয়ে পারতেন। হ্যাঁ, আপনার বিষয়, এই বিষয়টার মানে আমি বুঝলাম না। না, বলছিলাম বড়লোক মেয়ের পিছে না ঘুরে আমার মতো সাধারণ মেয়েকে বিয়ে করলে আপনার জন্য ভালো হতো। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দিন। আচ্ছা আমাকে একটা পরামর্শ দিন, যে 1200 টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা যায়? 1200 টাকা? এই টাকা দিয়ে কি ব্যবসা শুরু করবেন? বড় জোর পান, মুড়ি, সিগারেট, বিড়ি এসব ফেরি করতে পারেন। আর এসব ব্যবসা করে বড়লোক হতে হতে আপনি তো বুড়ো হয়ে যাবেন। আরে হলে হবে, এসবে আমার কোনো সমস্যা নেই। যাই, আজকে থেকেই কাজে লেগে পড়ি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রাকিব সাহেব, আপনি আসলে রত্ন চিনলেন না, হীরের টুকরো ছেড়ে কাচের টুকরোর পিছনে দৌড়াচ্ছেন। পানি, পানি পানি, এই দে, এটা পানি দে। রাকিব, তুমি পানি বিক্রি করছো কেন? কেন? তুমি তো আমাকে বলছিলা যে তুমি ব্যবসায়ী ছাড়া বিয়ে করবে না, তাই তো আমি চাকরি ছেড়ে দিয়ে এখন ব্যবসা শুরু করছি। এটা কোনো ব্যবসা? এটা তো হকারি। ওই যে তেলাপোকা যেমন পাখি আর গরুর গাড়ি যেমন হেডলাইট, তেমনি পানি বিক্রি করাও একটা ব্যবসা। শুনেন, কোনো কিছুটা ছোট করে দেখবেন না। আর আপনি মনে হয় বাংলা সিনেমা একটু কমই দেখেন। কেন আপনি দেখেন না এই বাংলা সিনেমায় নায়ক ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে বড়লোক ফ্যাক্টরি মালিক হয়ে যায়? আপনি কই আছেন? এই যে পানি বিক্রি করতেছি না, একদিন পানির ফ্যাক্টরি মালিক হয়ে যাবো। তুমি তোমার নিজেকে হিরো মনে করো নাকি? তো যাও না, আমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দাও, দেখি তুমি কেমন হিরো। আরে ওর মতো ছোট লোক ফকিরের বাচ্চা আর সাহস কিভাবে হবে? যা এখানটা, যা ডিস্টার্ব করিস না, যা। না স্যার, আপনাকে কেন আমি ডিস্টার্ব করবো? আপনাদের ডিস্টার্ব করার আমার কোনো ইচ্ছাই নাই। আমরা তো স্যার গরিব মানুষ, ছোট লোক, ফকিরের বাচ্চা। আপনারা বড় লোক মানুষ, যা মন চায় তাই কইতে পারবেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু স্যার এই যে দেখেন আমার হাতের বোতলটা,
কত সুন্দর একটা পানি আছে স্যার, তুমি দেখেন এটা স্যার, ধরছি না, কত সুন্দর স্যার। এই! রাকিব সাহেব, স্যার কিছু বললো? না, মনে হচ্ছে না যে রাজি হবে। উল্টো 1 কোটি টাকা দিয়ে আমাকে বলতেছে যে ওনার মেয়েকে ভুলে দিতে। সেটা তো ভালো প্রস্তাব। আপনার লক্ষ্য তো অনিলা ম্যাম নয়, তার টাকা পয়সা। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, আমিও কিছু ভাবতে পারছি না। আর স্যারও আমাকে হচ্ছে 2 দিনের সময় দিয়েছে, দেখি একটু ভাবি আমি। আচ্ছা, সেটা ভেবে দেখুন। আর একটা কথা মনে রাখবেন, চকচক করলেই কিন্তু পিতল সোনা হয় না। এই সক্কা, আরে দূর, দেখতেছো ভাই বাসার মধ্যে একটা মনে টেনশনে আছে, সেদিকে কোনো খেয়ালই নেই। আমি আছি মহাবিপদে, এটা বলো না ভাই, কি করা যায়? ভাই, আমার মনে হয় আপনার বিথিরেই বিয়ে করা উচিত। এতে আপনি সুন্দর একটা বউ পাবেন, আর সাথে 1 কোটি টাকাও পাবেন। আরে শাওন, আপনি একটা রাম ছাগল। আরে 1 কোটি টাকাটা কতদিন চলবে? বিয়ে আর নতুন সংসার সাথে সাথে টাকা শেষ হয়ে যাবে। তারপর আর কি করবে? সেই চাষিকে তো বিক্রি করতে হবে। শোনেন রাকিব সাহেব, অনিলাকে বিয়ে না করলে আপনি পাবেন মাত্র 1 কোটি টাকা, আর যদি বিয়ে করেন তাহলে পাবেন কোটি কোটি টাকা। এবার চিন্তা করে দেখেন, আপনি কোনটা বেছে নেবেন, 1 কোটি টাকা আর বিথি, নাকি অনিলা ও তার রাজত্ব? আমি রাজত্ব আর রাজকন্যাই বেছে নিলাম। আপনারা খেলেন, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আমি তোমার সততায় মুগ্ধ। এরকম নির্লভ ছেলে খুব কমই পাওয়া যায়, যে নাকি একটা সাধারণ মেয়ের জন্য 1 কোটি টাকা তুচ্ছ মনে করে। আর আমার ভালোবাসার জন্য শুধু 1 কোটি টাকা নয় স্যার, আমি সারা পৃথিবীকে তুচ্ছ মনে করতে পারি। গুড, এরকম ছেলে তো আমি একটা অনিলার জন্য খুঁজছিলাম। অনিলা, তোর কিছু বলার আছে? না বাবা, আমার তেমন কোনো আপত্তি নেই। তাছাড়া আমি ওকে খুব পছন্দ করি, আর আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার একটা শর্ত আছে। তা বল মা, তোর কি শর্ত? তুই যা বলবি তাই করবো। এই ফাইনাল মুহূর্তে আবার কি শর্ত? যাই হোক, তোমাকে পাওয়ার জন্য আমি যে কোনো শর্তে রাজি আছি। বল মা, তোর কি শর্ত? তুই যা চাবি তাই পাবি। না বাবা, তেমন কিছু না। আমার ইচ্ছা, বিয়ের পর আমি আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি থাকবো না। বিয়ের পর আমি আমার নিজের বাড়িতে থাকবো। ওরে বাবা, তোমার নিজের নামে বাড়ি আছে? কই, এটা তো তুমি আমাকে আগে কখনো বলনি। বাহ, এ তো ভালো সিদ্ধান্ত মা। বিয়ের পরে কারোর উপর নির্ভরশীল না থাকাই ভালো। একদম ঠিক কথা স্যার, আসলে স্বনির্ভর না হয়ে চললে জীবনটাকে উপভোগ করা যায় না। ওকে, তাহলে এই কথা রইলো। তাহলে আমি সব ব্যবস্থা করছি যাতে তোরা বিয়ের দিনই নিজের বাড়িতে উঠতে পারিস। আচ্ছা বাবা, তুমি সব ব্যবস্থা করো, আমি যাই ওকে নিয়ে শপিংটা করে আসি। হাই হাই, আপনারা আমাকে কোথায় নিয়ে আসলেন? কেন? অনিলার নিজের বাড়িতে। হ্যাঁ, কি সব আজে বাজে কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। না রাকিব, মজা না। আসলে এটা আমার নিজের বাড়ি, আর আমি ওনার আসল মেয়ে না, পালক মেয়ে। কি সব আজে বাজে কথা বলছো, আমি তো কিছুই বুঝছি না। আমি বুঝিয়ে বলছি। আসলে অনিলা ওনার নিজের মেয়ে না, পালক মেয়ে, আর আমি ওনার আসল মেয়ে। অনিলার বাবা ছিল আমাদের অফিসের গাড়ির ড্রাইভার। নিজের জীবন দিয়ে আমার বাবার জীবন তিনি বাঁচিয়েছেন। হ্যাঁ, তখন মা আমার অনিলা হয়ে যায় একেবারে অসহায়। তখন মানবিক কারণে আমি তাকে আমার কাছে নিয়ে আসি। আপন মনে আদরে তাকে আমি বড় করতে থাকি। তার মনে যেন কষ্ট না থাকে, তাই আমি তার সব আবদার পূরণ করি। আর সেই আবদার রাখতে গিয়ে বাবা আমাকে অফিসের ডিরেক্টর পদে নিয়োগ দেন, আর বিথিকে পিএইচ পদে। আর আমার শর্ত অনুযায়ী অফিসে বিথির পরিচয় গোপন রাখেন। কিন্তু এসব কথা আপনারা আমাকে আগে বলেননি কেন? সেই সময়টা আমাকে দিয়েছো? তুমি তো অনিলাকে বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে গেছো। তাছাড়া আমি আপনাকে অনেকবার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু
আপনি অনিলার সম্পদের মোহে আমার সেই ইঙ্গিত মূল্যায়ন করেননি। হ্যাঁ ঠিক, আসলেই আমি অর্থের মোহে পড়ে কাঁচ আর হীরার মধ্যে পার্থক্য বুঝতে পারিনি। তবে আমি এই বিয়ে কোনো মানি না। আমি আমি অনিলাকে তালাক দিব। আমি কোনোভাবে এই বিয়ে মানি না। দাও তালাক। নিষেধ করেছে কে? তুমি 20 লাখ টাকা কাবিন লিখিয়েছো, তুমি এই মুহূর্তে পরিশোধ করো। এত টাকা এখন আমি কোথায় পাবো? তাহলে যতদিন কাবিনের টাকা শোধ না হয় ততদিন অনিলা আপুর সাথেই জীবন কাটান, আর চা সিগারেট বিক্রি করে টাকা জমান। 20 লাখ টাকা হলে আমাদেরকে খবর দিয়েন, আমরা তখন অনিলার বন্ধন থেকে আপনাকে মুক্ত করে নিয়ে যাব। আমরা গেলাম। বাবা চলো। আপনারা খুব খারাপ আছে। 7 দিনের প্রেম করতে এসে মনে হয় সারা জীবনের জন্য ফেসে গেল। এই ফুলের মতো কি তুমি আর্টিফিশিয়াল? কই দেখি। না রাকিব, আমি তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে বন্দি করে রাখতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি যদি আমাকে নিয়ে সুখী হতে না পারো তাহলে সংসার জীবন আমার জন্য কঠিন হয়ে যাবে। তার চেয়ে ভালো তুমি আমাকে তালাক দিয়ে দিতে পারো। কাবিনের টাকা তোমাকে পরিশোধ করতে হবে না। এসব কি বলছো অনিলা? তুমি যদি শুধুমাত্র আমাকে ভালোবেসে তোমার এই আরাম আয়েসের জীবন ছেড়ে এসে এখানে এই কুড়ে ঘরের মতো একটা ঘরে থাকতে পারো, তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো। তা বুঝলাম, কিন্তু জীবন কাটাবে কিভাবে? বাবার অফিসে তো আর চাকরি হবে না। আর তুমি এইসব নিয়ে টেনশন করতেছো কেন? তুমি জানো না আমি একজন বিজনেসম্যান, আমি ব্যবসা করি, আমার একটা ব্যবসা আছে। শোনো, আগে পানি বেচতাম না, পাশাপাশি দরকার হলে আমরা চাও বেচবো। তুমি তোমার মিষ্টি হাতে চা বানাবো আর আমি ওটা বেচবো। এটা দিয়ে আমাদের সংসার খুব সুন্দরভাবে চলে যাবে। এত কেন টেনশন করতেছো?